আমরা বাঙালি, আর বাঙালির একটা জনপ্রিয় খাবার হলো চিংড়ি মাছের মালাইকারি। তাই আমি সুইটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম খুবই সহজভাবে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। এটা বানানোর জন্য আমাদের লাগছে 7 পিস চিংড়ি মাছ। আমি গলদা চিংড়ি নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে বেছে রেখেছি। লাগছে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, সরিষার তেল, গোটা কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা আমি কুচি করে রেখেছি, গোটা গরম মশলা, এর মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ। এলাচের পরিমাণটা বেশি আছে। একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ আর নারকেলের দুধ। এখানে গরুর দুধ দিচ্ছি এবং এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ, একটু শুকনো লঙ্কা, একটু লবণ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তো তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তিরিশ সেকেন্ড মতো ভাজার পর এবার মাছগুলো উল্টে দেবো। এবার আরও 30 সেকেন্ড মতো ভেজে নিয়ে মাছগুলো তুলে রাখবো। বাস, এবার তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে দেবো। তো তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। একটু নেড়েচেড়ে নেব। 30 সেকেন্ড মতো নেড়েচেড়ে নিয়ে এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এটা মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ টমেটো বাটা। ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা নিয়েছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ লবণ, কাঁচা লঙ্কা কুচি, গোটা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো 5 মিনিট মশলাটা কষানোর পর মশলা থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দেব নারকেলের দুধ। ভালো করে মিশিয়ে নেব। তো গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এবার আমি দিয়ে দেব গরুর দুধ। এখানে দুধটা আমি আগে থেকে ফুটিয়ে নিয়েছিলাম। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো 5 মিনিট পর গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এবার অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। ভালো করে মিশিয়ে নেব। তো 10 মিনিট রান্না করার পর গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে, এবার দিয়ে দেব 1 চামচ চিনি। ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ঘি। হাফ চামচেরও কম গরম মশলা দিয়ে দেব। একবার ভালো করে মিশিয়ে নেব এবং গ্যাস অফ করে ঢাকা দিয়ে দেব 1 মিনিটের জন্য। ঢাকা খুলে একটা পাত্রে তুলে নেব। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।